বন্ধুরা, আমি দেবাশিস আর আপনাদেরকে টি লাভার্স গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি চেরি ফলের গাছ। আজ আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি একটি এলাচ মশলার গাছ। এই মশলা অত্যন্ত অমূল্য, কারণ এই মশলা সুগন্ধে ভরা। কারণ মশলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মশলা হলো এলাচ গাছ। একে সুগন্ধের রানী বললেও বন্ধুরা কম বলা হয়ে থাকবে। আজ আমি আপনাদের সঙ্গে এই এলাচ গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। এলাচ গাছ কীভাবে পরিচর্যা করতে হবে, কী বা পরিচর্যা আছে, অত্যন্ত সহজ সরলভাবে বুঝিয়ে বলবো। তাই বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, যাতে করে কোনো কিছু বাদ না পড়ে যায় এবং খুব সহজভাবে যাতে এলাচ গাছ আপনারা ছাদে করতে পারেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, এই এলাচ গাছ করার জন্য আমাদের এখানে 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলে খুব ভালো হয়। এটি অত্যন্ত সহজ পরিচর্যার গাছ। এই গাছটি করতে হলে আপনাকে টবে করা যাবে এবং ছাদেও করতে পারবেন। এই গাছের জন্য আপনাকে আমি আগেই বলেছিলাম, যে কোনো গাছ করার জন্য বন্ধুরা টবে করার জন্য ওয়েল ড্রেন সয়েল করা দরকার। কারণ গাছের গোড়ায় যাতে জল না পড়ে, রুট ড্যামেজ না হয়, সে বিষয়ে যথেষ্ট নজর রাখা দরকার। এই এলাচ গাছ করার জন্য আপনাদেরকে প্রথমে 30% বালি, অর্থাৎ যেটা রিভার স্যান্ড, নদীর বালি হলেও হবে বা বিল্ডিং করার কোনো বালি হলেও হবে। বালি দিলে মাটির মধ্যে কী হয় বন্ধুরা, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে, এতে জল জমতে পারে না। আর 30% আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন বা পাউডার কম্পোস্ট নিতে পারেন। আর 40% নিতে হবে আপনাকে বাগানের মাটি, অর্থাৎ যে মাটি আপনার হাতের কাছে খুব সহজে পেয়ে যাবেন সেই মাটি নিতে হবে। অর্থাৎ এই 100% মাটি তৈরি করে মিক্স করে নিয়ে, আর ওর সঙ্গে বন্ধুরা কিছুটা নিমখোল মিক্স করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই এলাচ গাছটির গ্রোথ। এই এলাচ গাছটি আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো যখন গাছটিকে নিয়ে এসেছিলাম তখন গাছটি অত্যন্ত ছোট ছিল এবং গাছটিতে স্টিক ছিল সামান্য 2-4টি স্টিক ছিল। কিন্তু এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার স্টিকে ভরা রয়েছে গাছটি। অর্থাৎ একটি এলাচ গাছ আপনারা যদি করতে পারেন, সেই এলাচ গাছ থেকে অসংখ্য চারা তৈরি হবে। প্রথমে যেটা করতে হবে, এলাচ গাছ করার জন্য আপনাকে একটি প্রসারিত পাত্র নিতে হবে, অর্থাৎ চালি টব নিলে খুব ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ক্যারেট ব্যবহার করেছি, অর্থাৎ ফলের ক্যারেট। আপনারা যে কোনো ফল দোকান থেকে, আপনারা কিংবা সবজি দোকান থেকে এই ক্যারেট পেয়ে যাবেন। এই ক্যারেটের দাম খুব কম, 30 থেকে 40 টাকার বিনিময়ে আপনারা একটি ভালো ক্যারেট পেয়ে যাবেন। এই ক্যারেটে করলে বন্ধুরা এলাচ গাছ খুব বেশি ঝাঁকালো হবে এবং ঝোপালো হবে এবং অসংখ্য চারা তৈরি হবে। তাই আপনারা চাইলে চালিতে বা এরকম ফলের ক্যারেটে করতে পারেন। এই এলাচ গাছ করার জন্য বন্ধুরা আপনাদেরকে প্রথমে একটি টব নির্বাচন করতে হবে। তারপর আপনাদেরকে প্রয়োজনীয় মাটি সামগ্রী তৈরি করে নিয়ে এলাচ গাছটিকে উপস্থাপন করতে হবে। আপনার নার্সারি থেকে একটি এলাচ গাছ কিনে আনবেন, ছোট এলাচ গাছ, তবে সেটি এনে প্রথমেই বসাবেন না, সেটিকে কিছুদিন মাসখানেক রেখে দিয়ে বাড়িতে, তারপরে এলাচ গাছটিকে রিপোর্টিং করবেন। রিপোর্টিং করার পরে আপনারা এলাচ গাছটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, যেখানে কোনো রকম রোদ না আসে, এবং সপ্তাহখানেক রাখার পরে সেটিকে ওপেন সানলাইটে রাখতে পারেন। তবে বন্ধুরা এই গাছটি রোদে সম্পূর্ণ রাখবেন না, কারণ গরমকালে এই গাছটি একদম রোদ সহ্য করতে পারবে না, সূর্যের আলো সহ্য করতে পারবে না। আপনারা শীতকালে 3-4 ঘন্টা রোদে রাখতে পারবেন, কিন্তু গরমকালে সেমি শেডে রাখাই ভালো। কেননা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি কীভাবে পাতা পুড়ছে। এটি আমার রোদে ছিল, সেই কারণে সূর্যের আলোতে পাতা পুড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল, তাই এটি আর কোনো প্রবলেম হবে না। বর্ষার জল পড়া মাত্র এই গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ সতেজ হয়ে উঠেছেন, এবং গাছটির বৃদ্ধি আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কীভাবে গাছটির গ্রোথ হচ্ছে। আমি যখন নার্সারি থেকে এনেছিলাম তখন এর 3-4টির মতো ডাল ছিল, এর বেশি ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন কেমন হাজার হাজার স্টিক বেরিয়েছে বন্ধুরা, আপনারাই দেখুন, এবং অসংখ্য চারা তৈরি হয়েছে। তাই আপনারা পারলে আপনারাও অসংখ্য চারা তৈরি করতে পারবেন, অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব একটি প্রসারিত পাত্রে, যেখানে আপনার এলাচ গাছটি অসংখ্য ব্রাঞ্চ তৈরি হবে, সেরকম একটা পাত্রে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন।
আর এই গাছটিতে বন্ধুরা কোনো রকম রোগ পোকা হয় না বললেই হয়, কারণ যেহেতু এর পাতা আপনারা ঘষলে বুঝতে পারবেন এই পাতা থেকে একটি সুগন্ধ বের হয়, যার কারণে এতে কোনো রকমের কীটপতঙ্গ আসে না এবং গাছের ক্ষতি করে না। তবু আমি আপনাদেরকে সাজেস্ট করব মাসে একবার করে আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন এবং ফাঙ্গিসাইড হিসাবে সাপ ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় দরকার পড়বে না, কারণ এই গাছে পোকার আক্রমণ তেমন হয় না। এই গাছটিতে যে ফুল হয় বন্ধুরা, সেটি সম্পূর্ণ রজনীগন্ধা ফুলের মতো দেখতে। আর একটি এলাচ গাছ থেকে আপনার এলাচ পেতে আপনাকে 2 থেকে 3 বছর ওয়েট করতে হবে, কারণ একটি গাছ থেকে এলাচ পেতে হলে আপনাকে 2-3 বছর ওয়েট করতে হবে। এবং যখন এলাচ গাছে ফুল হবে তখন সম্পূর্ণ দেখতে লাগবে রজনীগন্ধা ফুলের মতন, এবং সেই ফুল থেকে যখন ফলে পরিণত হবে তখন আপনারা যখন ফলে গুটি ধরে যাবে, অর্থাৎ যখন কড়াই আকৃতি ধারণ করবে, তখনই আপনারা নিম তেল ইউজ করবেন, যাতে করে পোকা কোনো রকমভাবে আপনার ফলে ক্ষতি না করতে পারে। তাই বন্ধুরা আমি বলবো এই সঠিক সামান্য পরিচর্যার মাধ্যমে আপনারা এলাচ গাছটিকে খুব দ্রুততমভাবে বৃদ্ধি করতে পারবেন। এবং এই এলাচ গাছে আপনার ফুল আসবে বর্ষার শুরুতে, অর্থাৎ মে জুন মাসে এতে ফুল আসবে, এবং বর্ষার শেষে অর্থাৎ আগস্ট মাসের দিকে আপনার এই গাছে ফলে রূপান্তরিত হবে। তাই বন্ধুরা আমি চাইবো অত্যন্ত মূল্যবান একটি মশলা হিসাবে এই এলাচ গাছ আপনারা প্রত্যেকেই ছাদে একটি করে করুন, যাতে আপনাদের মশলার প্রয়োজন এই এলাচ গাছ থেকে মিটে যায়। এবং চাইলেই বন্ধুরা আপনারা এখান থেকে অসংখ্য চারা তৈরি করতে পারবেন। বন্ধুরা এই এলাচ গাছটি জল অত্যন্ত কম দিতে হবে, অর্থাৎ মাটি ময়েস্ট রাখতে হবে, জল দিতে হবে খুব বুঝে, কারণ অতিরিক্ত জল দেওয়া কোনো গাছের পক্ষেই ভালো না। তাই যখন জল দেবেন বন্ধুরা এটি নজর রাখবেন যেমন গাছের গোড়ায় চ্যাপচ্যাপে হয়ে না থাকে, কিন্তু গাছের গোড়ায় যেন সামান্য ময়েস্ট থাকে, যাতে গাছটি জল সামান্য শোষণ করতে পারে। আপনারা যখন বন্ধুরা এই গাছটি রিপোর্ট করবেন তখন গাছের মাটি অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে করবেন, যাতে করে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, তাতে অত্যন্ত আপনার গাছের উপকার হবে। অর্থাৎ গাছের ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকে আপনার গাছ ফল ফুলে ভরে উঠবে, আপনার গাছে কোনো রকমের রুট ড্যামেজ হবে না, কোনো রকম ক্ষতির সম্ভাবনা হবে না। আর একটা কথা বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন কেমন ঝোপালো হয়ে উঠেছে, এটি বন্ধুরা আমার 1 বছরের পুরনো গাছ। নার্সারি থেকে আমি যখন এনেছিলাম একদম ছোট একটি গাছ ছিল, 3-4টি ব্রাঞ্চ ছিল, কিন্তু আজ দেখুন আমার গাছটি কতটা ঝোপালো হয়েছে 1 বছরের মধ্যে। তাই বলছি বন্ধুরা আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তাহলে এই গাছটি আরও ঝোপালো হবে, এবং 2-3 বছরের মধ্যেই এই গাছটিতে ফলে ফুলে ভরে যাবে। আপনারা যখন কোনো গাছ রিপোর্ট করবেন তখন মনে রাখতে হবে আপনারা যে কোনো গাছ অত্যন্ত বড় পাত্রে লাগাবেন না। আপনি যদি কোনো গাছ 4 ইঞ্চি বা 6 ইঞ্চি প্যাকেটে থাকে সেইটিকে একেবারে 12 বা 14, 16 ইঞ্চি টবে বা পাত্রে কখনোই দেবেন না। সেটিকে আস্তে আস্তে স্থানান্তরিত করবেন, অর্থাৎ 6 মাস ছাড়া 1 বছর ছাড়া, যখন মনে হবে যে আপনার গাছ রিপোর্ট চাইছে বা মাটি বেশি চাইছে তখন সেটিকে রিপোর্ট করবেন। মনে করুন আপনি এই এলাচ গাছটি বসিয়েছেন, অর্থাৎ নার্সারি থেকে এনেছেন কোনো 4 ইঞ্চি প্যাকেটে বা গ্রো ব্যাগে ছিল, তখন আপনি যখন রিপোর্ট করছেন 6 মাস পরে ওটাকে কখনোই 12 বা 14 ইঞ্চিতে দেবেন না, আপনি 8 ইঞ্চি থেকে শুরু করতে পারেন।